আসসালামু আলাইকুম, রান্নাবান্না চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম। নিয়ে আসলাম আজকে দুর্দান্ত কাঁচকলার দুইটি রেসিপি। কাঁচা কলা কিনে এনেছি, আর কাঁচা কলার খোসা দিয়ে আজকে দারুণ একটা ভর্তা রেসিপি তৈরি করব। আর কাঁচা কলা দিয়ে নদীর একদম টাটকা বাঁচা মাছ রান্না করব। তো প্রথমেই কলার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর কাঁচকলা রান্না করলে অনেকেরই কালো হয়ে যায়, তো এই টিপস ফলো করলে একদমই কালো হবে না। তো আজকে লবণ আর হলুদ দিয়ে আমি এই যে মেখে নিচ্ছি, যাতে কলা রান্না করলে কালো না হয়ে যায়। আর এই যে নদীর বাঁচা মাছ একদম টাটকা, একদম এত সুন্দর দেখতে, মাশাল্লাহ। তো আজকে কাঁচকলা দিয়ে রান্না করব। এখন কলাগুলো ভালোভাবে কচলিয়ে যে ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর এই যে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। একদম নদীর তাজা মাছ, যে কি মজা। এখন মাছগুলো ভেজে নিচ্ছি। এখন কড়াইতে দিলে একদম কড়াই ভরে গেছে, উল্টে পাল্টে দিতে কষ্ট হচ্ছে। এখন মাছগুলো উঠাই নিচ্ছি চুলা থেকে। এই যে মাছগুলো উঠাই নিচ্ছি, আমি সবগুলো মাছ এভাবে ভেজে নিচ্ছি। তো সবগুলো মাছই মাশাল্লাহ দেখতে এত সুন্দর, আর এত বড় বড়, একদম নদীর বাঁচা মাছ খেতে অনেক মজা। তো মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন মাছ ভাজা তেল আরেকটি পাতিলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। আদা রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদ মরিচের গুঁড়া, সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা ভালোভাবে কষাতে হবে, তাহলে তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ একটু পরে দিলে কালারটা ঠিক আসে, আগে থেকে পেঁয়াজের সাথে দিলে একদম কালো হয়ে যায়। এখন কলাগুলো দিয়ে দিচ্ছি। আজকে কলার রেসিপি একদম স্পেশাল। তো যাদের কলা কালো হয়ে যায়, তারা এই রেসিপি দেখে ট্রাই করতে পারেন। তো এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানি ফুটে উঠলে তারপরে আমি মাছগুলো দিয়ে দেব। ঝোলের পানি ফুটে গিয়েছে, আর এখন মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে। তো একদম টাটকা টাটকা মাছ আর কাঁচা কলা, একদম দারুণ খেতে হবে তরকারি। তা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, এত ইয়াম্মি লাগতেছে, কালারটা বেশ দারুণ হয়েছে। তো আমার কাছে তো অনেক সুন্দর দেখতে লাগতেছে কালারটা। তো আপনাদের কাছে কেমন লেগেছে তো জানাবেন। আর এখানে দুইটা মাছ রেখে দিয়েছি ভেজে। আর এই যে কাঁচা কলার খোসা, এত টাকা দিয়ে কলা কিনে এনেছি, এখন খোসা কেন ফেলে দিব। তো কলার খোসা সিদ্ধ করে নিলাম, আর এখন ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। একদম ঝটপট ভর্তা বানাবো। এখন ব্লেন্ডার করে নিচ্ছি। এই দেখুন ব্লেন্ডার করে নিলাম। আর এখন আরেকটি চুলায় যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আজকের ভর্তা আমি সরিষার তেল দিয়েই রান্না করব। আর এই যে একটা ইলিশ মাছের মাথা ছিল, তাই দিয়ে দিলাম। শুকনো মরিচ দিয়ে দিলাম, আর কালো জিরা, গোটা জিরে, সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই যে কিছু মশলা অ্যাড করতেছি, আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া, জিরা বাটা, সব মশলা। আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন এই যে কষিয়ে নিচ্ছি মাছের মাথা দিয়ে। তো আজকে কাঁচকলার ভর্তাটা খুবই স্পেশাল হবে, আর খেতেও দারুণ হবে। এখন মশলা এই যে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আর এখন আর একটু মরিচের গুঁড়া দিলাম। ভর্তাটা একটু ঝাল ঝাল খেতে হবে, তো গালে দিলেই সেই মজা লাগবে। এখন এই যে কাঁচা কলার পেস্টটা দিয়ে দিলাম মশলার মধ্যে। এখন ভালোভাবে একদম আস্তে আস্তে অল্প আছে অনেক সময় দিয়ে নেড়ে চেড়ে রান্না করতে হবে। একদম পানি শুকিয়ে ফেলতে হবে, একদম পানি থাকা চলবে না, তাহলে খেতে ভালো লাগবে না। তো আমার কাঁচকলার ভর্তা একদম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার হয়েছে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন উপরে কিছু সরিষার তেল দিয়ে দিলাম। মাশাল্লাহ অনেক সুন্দর দেখতে লাগছে, আর খেতেও অনেক মজার ছিল রেসিপিটা। তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন। আর উপরে এই যে ভেজে রাখা দুইটা মাছ দিয়ে দিচ্ছি। এখন দেখেই মনে হচ্ছে খেতে। তো আপনাদের কেমন লাগতেছে তো জানাবেন।
তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।